আজকে যে ব্লগটা তোমরা দেখতে চলেছো সেই ব্লগটা কিন্তু মার্চ মাসের ব্লগ, আর আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম, তো সেই সময়ের ব্লগ। আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম যে কাশ্মীরের ব্লগগুলো আসবে, কিন্তু কাশ্মীরের যে ব্লগের ভিডিও করেছিলাম সেগুলো নিয়ে একটু গন্ডগোল মতন হয়েছিল। তার কারণ হচ্ছে কয়েকটা বেশ ফুটেজ আমাকে আবার রিকভার করতে হয়েছে। তো সেই সব রিকভারগুলো আলটিমেটলি হয়ে গেছে। তো যতটা সম্ভব আমি কাশ্মীরে যে গেছিলাম তার ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। Hey guys, welcome back to my channel বনিশ্রী সরকার vlog। আর আজকের ব্লগটা হতে চলেছে ট্রাভেলিং ব্লগ। ইয়েস, আজকে সকাল সকাল কালকে সারা রাত আমার ঘুম হয়নি, এক্সাইটমেন্ট টেনশন কাজ করেছিল, একটু টেনশন এই কারণে কাজ করেছিল। রেজাল্ট ছিল আজকে মামের, কিন্তু সেটা টেনশনের কারণে টেনশন কাজ করেছিল এই কারণে, কারণ 8:30টার সময় রেজাল্ট ছিল, আমাকে স্কুলে যেতে হতো, রেজাল্ট কালেক্ট করতে হতো, দিয়ে আমাদের 11:45টায় ট্রেন। আমি আর আশিরিয়া বসেছি পেছনে, আর সঞ্জীব আছে সামনে। ভাবি তো সঞ্জীব সব কাজ মানে ও সব দায়িত্বে থাকে, সব আইডেন্টিটি প্রুফ নেয়ার বা যত রাজ্যের অফিসিয়াল কাজ সব ওর দায়িত্বে থাকে। তো ও আজকে কালকে ও অনেক দেরিতে ঘুমিয়েছে। তো চলো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, আর আমাদের ট্রেনটা আছে চিতপুর স্টেশন থেকে, যেটা বেলগাছিয়ার কাছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্টেশনে পৌঁছানোর আগেই নেমে গেছিল বৃষ্টি, কিন্তু রেনকোট ছাতা সব নিয়ে গেছিলাম, সেই কারণে বাছোয়া সেইগুলো পরে টোরে ঢুকে গেছিলাম স্টেশনের মধ্যে, বেশি ভিজতে হয়নি স্টেশনের ভেতর আর কি। আর রাশিরিয়াকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম, আর রেনকোট পরে ওর হাঁটাটা পুরো ছিল পেঙ্গুইনের মতন। তোমরা দেখলে তোমরাও হাসবে ভিডিওটা, আমি তো প্রচণ্ড হেসেছিলাম আমি আর সঞ্জীব। তো যাই হোক, এখান থেকে দেখো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল 3। তো ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন চলে যাব। হাতে বেশ খানিকটা সময়ও আছে, তাই ধীরে সুস্থে যাচ্ছি, কোনো অসুবিধে নেই, তাড়াহুড়ো নেই। যতক্ষণ গাড়িতে আসছিলাম ভীষণ টেনশন হচ্ছিল, কিন্তু এখন বেশ নিশ্চিন্তি লাগছে। তো চলো আগে ট্রেনে উঠে পড়ে সিটে সব রেখে দিই, গুছিয়ে নিই, গুছিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো তোমাদেরকে রিভিল করে দিয়ে আর অপেক্ষা করাবো না যে ট্রাভেল ব্লগটা কিসের উপর হতে চলেছে আর আমরা কোথায় যেতে চলেছি। আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর। ইয়েস, আমরা কাশ্মীর যাচ্ছি। আর তো কাশ্মীর যখন যাচ্ছি ট্রাভেল ব্লগ তো করবোই, কারণ তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে। তো চলো আমরা যাচ্ছি কাশ্মীর। এখন এই এপিসোডটা তোমরা পুরোটাই ট্রেন দেখতে পাবে। তো চলো আপাতত দেখাই যে ট্রেনে কিছুটা তোমরা দেখলে, আর এখন আশিরিয়া আর সঞ্জীব কি করছে আমি তোমাদের সাথে কথা বলবো বলে বাইরে এলাম। চলো দেখতে যাই। জম্মু তাওয়াই এক্সপ্রেসে তো আমার ফার্স্ট টাইম, রাদার কাশ্মীর আমার ফার্স্ট টাইম, আশিরিয়া তো অবভিয়াসলি ফার্স্ট টাইম, আর সঞ্জীবেরও ফার্স্ট টাইম। তো চলো যা যা করবো, যেভাবে মজা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, কাশ্মীর সাউথ ইন্ডিয়ার মতন কাশ্মীরও কিন্তু একবারে সব ঘোরা যায় না, তো আমরা যতটুকু ঘুরবো তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো। ওই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো দক্ষিণেশ্বর মন্দির ক্রস করে আমরা চলেছি সোজা পথে। আর ইতিমধ্যে লাঞ্চ তো আমরা করবো, কারণ 11:15টায় ট্রেন ছিল, লাঞ্চ তো ট্রেন থেকেই নেবো আর করব। কিন্তু তার মধ্যে মুখ চালাবার জন্য একটু আমরা বার করে নিয়েছি একটা কেকের প্যাকেট, আমরা একটু আগে কেক খেয়ে নেবো। কেক খেয়ে আমরা লাঞ্চ করবো। আসলে ট্রেনের লাঞ্চ বুঝতেই পারছো, খুব যে তৃপ্তি করে খাবো তা তো নয়, কিন্তু যাই হোক এখন তো 1.5-2 দিন থাকতে হবে, তাই ট্রেনের খাবারই ভরসা।
আর আশিরিয়া এখানে অলরেডি বসে পড়েছে ওর আঁকি বুকি নিয়ে, আঁকি বুকি কেটে যাচ্ছে। আর এইখানে দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, তো চলো লাঞ্চটা তোমাদের সাথে একটু শেয়ার করি। লাঞ্চ করব। জানি না তো, তাই তো জিজ্ঞেস করছি, আমরা সব জানি না কি ওটা। পোস্ত দিয়ে আর কি? না না, আমাদের লাঞ্চে তো পোস্ত ছিল। ও ওই জন্য শুনে নিয়েছে না। তাড়াতাড়ি খেনো। কি সুন্দর সুন্দর পলাশ ফুল হয়েছে দূরে, দেখতে পাচ্ছ? লাল লাল পলাশ ফুল আর দূরে পাহাড়। দারুণ ছিল কিন্তু এই দৃশ্যটা। বাড়িকে পেছনে ফেলে, চেনা শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি কাশ্মীরের পথে। তোমাদের যে পাহাড়টা দেখালাম সেটাই আশিরিয়া দেখেছিল, আর সেই পাহাড়টাই আঁকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ধেবেলা ঘুম থেকে উঠে ট্রেনের মধ্যে। আর সঞ্জীব যে মাখাটা মাখলো দেখলেই, চাল ভাজার সাথে চানাচুর দিয়ে একটা মাখা মাখলো, তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম আদা চা। তো খেতে খেতে আমরা চলেছি, প্রচুর গল্প করেছি, মাঝখানে ভিডিও আর অন করতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি ভিডিও করবার জন্যে, এত গল্প করছিলাম। আর রাত্রির বেলা ডিনার করে দেখো সবাই মিলে আমরা বসে পড়েছি সিনেমা দেখতে। সঞ্জীবের ট্যাবে একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ডাউনলোড করে নিয়ে গেছিলো, তো সেটাই চালিয়েছে, আমরা দারুণ এনজয় করছি। আশিরিয়াও কিন্তু আমাদের মাঝখানে ঢুকে পড়েছে। এইসব করে আমরা ঘুমিয়ে পড়বো, আর তোমাদের সাথে একেবারে দেখা হবে কালকে সকালবেলা ব্রেকফাস্ট খেতে খেতে। গুড মর্নিং। ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট ছিল, নিয়ে নিয়েছিলাম। আর সঞ্জীব আর আশিরিয়া বসে ডিম টোস্ট খাচ্ছে, এনজয় করছে। সঞ্জীবের কাছেই এখনও আছে, আর আমি সঞ্জীবের কাছে আশিরিয়ার দায়িত্ব দিয়ে আপাতত চলেছি প্যান্ট্রিতে। হ্যাঁ, ট্রেনের প্যান্ট্রি কারটায় আমরা এখন যাচ্ছি। তবে প্যান্ট্রি কারটা খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো যতটা সম্ভব আমরা গেছি আমি ওইটুকুই দেখাবো, আর তারপর ওখানে বসে আড্ডা মেরেছি সেটা দেখাবো। আর দেখাবো হচ্ছে ওইখানে বসে স্পেশাল চা খেয়েছি, যেটা ট্রেনের চার থেকে অনেক অনেক ভালো। তো স্পেশাল চা খেয়েছি, ওরাই অফার করলো, তো আমাদের স্পেশাল চা খেতে দিয়েছিল, এবং সেটাও একদম ফ্রিতে, 10 টাকা। তো আমরা স্পেশাল চা খেয়েছি, দারুণ এনজয় করেছি, অনেকক্ষণ বসে গল্প করে তারপর আবার যে যার সিটে ফেরত আসবো। চলতে চলতে ট্রেন দাঁড়ালো লখনৌ স্টেশনে। ট্রেনটা খানিকক্ষণ দাঁড়াবে সেই শুনে আমি তো নেমেই পড়লাম, কারণ এখানে নাকি ফল কিনতে পাওয়া যায় বেশ ভালো। তো ফল কিনতে নেমে পড়েছিলাম, কারণ ওই ড্রাই খাবার খেতে খেতে, ওই বিস্কিট, কেক, নয়তো চানাচুর এসব খেতে খেতে সত্যি বিশ্বাস করা ভালো লাগছিল না। তো খানিকটা ফল কিনতে নেমে পড়েছিলাম, যদিও কাবাব তো এখানে আর পাবো, ফলটাই চলো খাই লখনৌর। দিয়েছি, দেখি দেখাও চিপসটা দেখি। आलू भे कढ़ी पूरी भाजी इडली सांभर खाना बोली भैया ক্লিন করে না ডান্ডি। সঞ্জীব দেখো গরম গরম লাঞ্চ নিয়ে বসে পড়েছে, আর আমরা যেহেতু ফলটা খেলাম এক্ষুনি, সেই কারণে একটু বাদে লাঞ্চ করবো, আর সঞ্জীব লাঞ্চ করে ফল খাবে। আর এবারে লাঞ্চটা কিন্তু আমরা ট্রেন থেকে নিয়ে ভীষণ বাজে লাগছিল, ট্রেনের খাবারগুলো খেতে একদমই ভালো ছিল না, আশিরিয়াও খেতে পাচ্ছিল না, সেই কারণে আমরা বাইরে থেকে অর্ডার করে এইবারের লাঞ্চটা এই বেলার লাঞ্চটা আমরা বাইরে থেকে অর্ডার করে এনেছিলাম।
আশিরিয়া দুপুরবেলা ঘুমোচ্ছিল খেয়ে দিয়ে, সেই সময় আমরা দুজনে বেশ অনেকক্ষণ সময় একসাথে ছিলাম। কিন্তু ম্যাডাম এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই সোজা চলে গেছে মুড়ি মাখা হয়েছিল সেই মুড়িতে হামলা করতে। এখন ঘুম থেকে উঠে পাকা গিন্নির মতন মুড়ি চানাচুর এসব খাচ্ছে, এরপর নাকি ও চা খাবে সেটাও আবদার হয়েছে। গুড মর্নিং। এবারের মতন ট্রেনে কিন্তু এটা শেষ সকাল, এরপরই কিন্তু আজকে আমরা নামবো। তো দেখো ভোর ভোর উঠে পড়েছিলাম আর তোমাদের সূর্য উদয় দেখালাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর মোটামুটি নাম্বার সময়ও হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো। আর এইখানে দেখো নাম্বার আগে ঠিক একটা আশিরিয়া খেলা পেয়ে গেছে, তো সেই খেলাটা এখন খেলা চলছে। যদিও এটা খেলা কিন্তু এটা ভীষণ ইউজফুল, যারা জানে না তাদের শিখিয়ে দিই। সেটা হচ্ছে বটল যদি আমরা ক্রাশ করে দিই সেটা কিন্তু রিউজ আবার হতে পারে, কিন্তু যদি বটলের ক্যাপটা আমরা একটু এরকম মুড়ে ঢুকিয়ে দিই সেটা কিন্তু আর রিউজ হওয়ার চান্স থাকে না। তো সবাই নেক্সট টাইম থেকে ট্রেনে যখনই বটল কিনবে এইটাকে এরকমভাবে ইউজ করতে পারো, সরি মানে এটাকে মানে এই ট্যাকটিসটা ফলো করতে পারো। আর আমরা এবার নেমে পড়বো জম্মুতে নেবে তোমাদের সাথে আবার পরে দেখা হবে নেক্সট ব্লগিংয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে। টাটা বাই বাই, ওম সাই রাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা করতে আসছি।